শাকিব খানের সিনেমা প্রিয়তমা দেখেছিলেন, এবার সুরঙ্গে একসাথে রায়হান রাফি এবং শাকিব খান তুফান নিয়ে আসতে হবে। জি, এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরও যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই, কিন্তু একটা অভাব আমি খুব মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল। সো ইটস ব্লেসিং ফর মি, বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে, তাই না? সো আমি ওটা ফিল করি অ্যাকচুয়ালি। ও মাই গড, অন্যরকম চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না। যে যখনই সে নতুন কোনো একটা রূপ মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু। যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কীভাবে বলবো, মানে সে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। তো ওটিটি প্ল্যাটফর্মটা আমি অ্যাকচুয়ালি আমি কাজ করি নেই, কারণ আমার টাইমটা ওরকম ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে শাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম। সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। এটা আমি কারণ আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই না। তো আমি অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই কসমেটিক্স ব্র্যান্ডের সাথে বিউটি রিলেটেড সব কসমেটিক্স ব্র্যান্ডগুলোর সাথে আমি কাজ করেছি এবং কাজ করছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যা দেখলাম ইটস গুড থিং, মানে এটা একটা সূচনা হলো। সো সামনে তো আরও বড় বড় আরও ভালো কিছু আমরা করছি এবং করব। আর সবচেয়ে বড় কথা যে আমাদের মানে সেফোরা হচ্ছে একটি প্রায় 500-600 মানে মোর দেন 1000 ব্র্যান্ড একসাথে ওখানে পাওয়া যায়। আমার মনে হয় হার্লেন সেম জিনিসটাই করতে যাচ্ছে, যে সব ব্র্যান্ডগুলো একসাথে এখানে পাওয়া যাবে, ভালো ভালো প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাবে। সো যারা ক্রেতারা আছেন তারা অনেক সুবিধা পাবেন, এখানে এসে তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো তারা খুঁজে পাবে। মোনালিসা তো সামনে, আপনাদের সামনে জীবিত আছে। সো হ্যাঁ, আপনারা তো এই কারণে তো আসা। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে, তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়। সো এই কারণে আসা। সো ইনশাল্লাহ দেখা যাক। আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেবো। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এভরিবডি। এখনই অ্যাকচুয়ালি সবাই জানছে আমি আছি, এখানে এসেছি। সো আপনারা যেভাবে জেনেছেন তারাও হয়তো বা এখন জানবে। বাট দুই একজনের সাথে আমার কথা হয়েছে, কারণ লাস্ট কিছুদিন আগে আমাদের কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। সো সেখানে চঞ্চল ভাই, জয় ভাইয়া, তারপরে তমা মির্জা, আরও অনেক আর্টিস্টরা হ্যাঁ গিয়েছে। সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে। সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে